স্কুলের ভেতরেই মহিলা অশিক্ষক কর্মীকে পড়ুয়াদের মারধরের অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে মালদার বামনগোলার জগদলা উচ্চ বিদ্যালয়। ঘটনার একটি ভিডিও প্রকাশ্যে আসতেই শিক্ষাঙ্গনে মহিলা কর্মীদের নিরাপত্তা নিয়ে উঠেছে একাধিক প্রশ্ন। একই সঙ্গে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অমিত হালদারের ভূমিকা নিয়েও গুরুতর অভিযোগ সামনে এসেছে। নিগৃহীত মহিলা অশিক্ষক কর্মী প্রতিমা মণ্ডলের অভিযোগ, এক প্রাক্তন ছাত্রের ট্রান্সফার সার্টিফিকেটে ভুল তথ্য লেখার জন্য তাকে চাপ দেওয়া হয়েছিল। সেই নির্দেশ মানতে অস্বীকার করায় তাকে চর মারা হয় বলে অভিযোগ। যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। তার দাবি, তিনি শুধু সার্টিফিকেট লিখে দিতে বলেছিলেন, বরং উল্টে তাকেই চর মারা হয়েছে বলে পাল্টা অভিযোগ তার। এরপরেই স্কুলের একাংশ পড়ুয়া প্রতিমা দেবীকে মারধর করে বলে অভিযোগ। ঘটনার ভিডিও ভাইরাল হতেই তা নিয়ে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়। তবে ঘটনার আরও গুরুতর অভিযোগ তুলেছেন প্রতিমা মণ্ডল। তার দাবি, দীর্ঘদিন ধরে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তাকে বিভিন্নভাবে হেনস্থা করতেন এবং কুপ্রস্তাবও দিতেন, এমনকি ব্যক্তিগত কাজ করতে বাধ্য করা হয়েছে বলেও অভিযোগ তার। প্রধান শিক্ষকের জামার বোতাম লাগানোর মতো কাজও তাকে করতে বাধ্য করা হয়েছিল বলে দাবি করেছেন তিনি। এদিন তিনি আর কি জানিয়েছেন শুনুন। দেখুন, টিআইসি আমাকে দিয়ে জোরপূর্বক অনৈতিক কাজ করানোর চেষ্টা করছে। অনেক দিন আগে থেকে সেটা উনি চেষ্টা করছিলেন, যেটা আমি করিনি জন্য উনি আজকে আমার গায়ে হাত তুলেছেন এবং স্টুডেন্টদেরকে উস্কেও স্টুডেন্টদের দিয়েও আমাকে আজকে এরকম একটা পরিস্থিতি ক্রিয়েট করেছেন। নাম কি? টিআইসি অমিত হালদার। আর ওনার সঙ্গে আরও দুজন টিচার জড়িত আছে, যাদের নাম হচ্ছে ননী রায় এবং বিমান পাল। দেখুন, দুর্নীতি বলতে স্কুলের সমস্ত প্রকারেরই দুর্নীতি আছে। মিড ডে মিল থেকে শুরু করে সম্পূর্ণ দুর্নীতি আছে ওনার বিরুদ্ধে। লাইব্রেরি গ্রান্টের টাকা উনি জমা না করা। বলুন। আমরা নারী হয়ে এইটুকুই অনুরোধ করব যে আমাদের একটু সুরক্ষা দেওয়ার ব্যবস্থা করেন আপনারা। এইভাবে আমরা নারীরা আর পারছি না, আমাদেরকে সব জায়গাতে হেনস্থা হতে হচ্ছে। স্কুল বলেন, কলেজ বলেন, ডাক্তার বলেন, আমাদেরকে সব জায়গাতে হেনস্থা হতে হচ্ছে। আপনাকে হ্যাঁ, উনি আমাকে এর আগেও অনেকবার বলেছেন অভদ্র মহিলা, চরিত্রহীন মহিলা, এরকম বলেও গালাগালি করেছেন। তারপরে আমাকে দিয়ে 2025 সালে আমাকে দিয়ে ওনার শার্টের বোতাম পর্যন্ত লাগিয়েছেন ভয় দেখিয়ে, যে আমি এই ছোঁয়াই, আমার এটা যদি আপনি না করে দেন তাহলে আমার চাকরি নাকি উনি খেয়ে নেবে। এমনকি আমার বাড়িতে পর্যন্ত ফোন করে আমার দিদাকে হুমকি দিয়েছে। কি নাম যে করেছে? অমিত হালদার আর ননী রায়। উনি কি স্কুলের দায়িত্বে? অমিত হালদার স্কুলে টিআইসি, আর ননী রায় আর বিমান পাল ওনার সঙ্গেই থাকেন সবসময়। আপনি আমাকে কুপ্রস্তাবও দিয়েছে। আমাকে এটাও বলেছে আমার স্বামী নাকি মারা গেছে, আমি যদি ওনার কথা শুনি তাহলে উনি আমাকে সব রকমের হেল্প করবে, যেটা আমি শুনিনি জন্য আজকে এই অবস্থা আমার। আপনি এরা হ্যাঁ, আমি সব জায়গাতে কমপ্লেন করেছি। ডিআই অফিস, এসআই অফিস, সব জায়গাতে আমার কমপ্লেন আছে। থানাতে পর্যন্ত কমপ্লেন করা আছে, কিন্তু কোথা থেকে কোনো রকম ব্যবস্থা নেয়নি। এরা টিএমসির নেতা, সেই কারণেই এদের এত প্রভাবশালী। আজকে কি হয়েছিল? একই কথা, আপনাকে টিসি দিতে এসেছিল, যেটাতে ভুল ছিল। তেমনি অনৈতিকভাবে আমাকে জোরপূর্বক টিসিটা রেডি করতে বলেছে, যেটা আমি রেডি করিনি জন্য আমার গায়ে হাত তুলেছে এবং স্টুডেন্টদের দিয়ে আমাদের ঘরের দরজা লাগিয়ে তাদেরকে দিয়ে পর্যন্ত আমাকে মারিয়েছে। আপনি থানাতে কমপ্লেন? আমাদের স্টাফ রুমে ঢুকে স্টুডেন্টরা মানে কোথা থেকে সাহস পায় যে স্টাফ রুমে স্যার ম্যাডামদের ঘরে ঢুকে একজন ম্যাডামকে বা একজন টিচারকে মারবে? এই প্রভাবশালীটা ওরা কোথা থেকে পাচ্ছে? পেছন থেকে যদি কোনো স্যার ম্যাডাম ওদেরকে সাহায্য না করে, তাহলে কেন স্টুডেন্টরা স্টাফ রুমে ঢুকে কি করে মারতে পারে? আপনি আজকে? হ্যাঁ, আমি করেছি। কোথায় করেছেন? আমার হাজব্যান্ডরা সবাই আছে, বামনগোলা থানাতে অভিযোগ করেছি। আপনি কি চাচ্ছেন? আমি চাইছি এটার বিরুদ্ধে যা হলো আজকে, ওদের শাস্তি চাইছি। আর মুখ্যমন্ত্রীকে আমার একটাই অনুরোধ, আমাদের মতন যে নারীরা আছে তাদের সুরক্ষা করার ব্যবস্থা করুক। আর এদের মতন টিচাররা যারা আছে, যারা দুর্নীতি করেও বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে, তাদেরকে যেভাবেই হোক শাস্তি দেওয়া। আপনার নাম? আমার নাম প্রতিমা মণ্ডল। কোন দায়িত্বে আছে? আমি হাই স্কুল ক্লার্ক। এই ঘটনায় সহকারী শিক্ষক বিমান পাল সহ আরও দুজনের বিরুদ্ধেও সহযোগিতার অভিযোগ তুলেছেন প্রতিমা দেবী। যদিও অভিযোগগুলির সত্যতা এখনো তদন্ত সাপেক্ষ। ঘটনার পর প্রায় অচৈতন্য অবস্থায় প্রতিমা দেবীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় পুলিশ। পরে তাকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। পাশাপাশি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অমিত হালদার কি বলতে চেয়েছেন শোনাবো। প্রথমে নমস্কার, আমি জগদলা স্কুলে টিআইসি। আমি দীর্ঘ 8 বছর ধরে ওখানে শিক্ষকতা করি। এই মহিলা যে অভিযোগগুলো করেছেন সম্পূর্ণ ভিত্তিহীন। আমার স্কুলটাতে আমি 8 বছর
করে সুষ্ঠুভাবে চাকরি করেছি। বর্তমানে আমি 2 বছর ধরে টিআইসির দায়িত্বে আছি। উনি 1.5 বছর হলো চাকরিতে জয়েন করেছেন। উনি জয়েন করার পরে ক্লারিক্যাল কোনো কাজ ঠিকভাবে করেন না। আজকে একটি টিসির ব্যাপারকে কেন্দ্র করে একটি ঘটনা ঘটে গেছে। উনি ক্লারিক্যাল কাজ না করার জন্য ওনাকে বলা হলো যে আপনি যা আছে সেটা একটু লিখে দিন। উনি লিখতে চাননি, উনি আমাকে প্রেশার ক্রিয়েট করেন যে আপনি এখানে ইনিশিয়াল করুন, তাহলে আমি করবো। আমি বলি যে এটা আপনি আমাকে বলতে পারেন না, এটা আপনার কাজ নয়, আপনি এটা না করলে ছেড়ে দিন, আমি অন্য আমার সংসারে করে দেবো। উনি আমাকে অপত্য ভাষায় গালিগালাজ করে, গালিগালাজে চলে যায়। তখন আমিও বলি ওনাকে কিছু কথা, সেই জন্য উনি ঘুরে এসে আমাকে একটা চর মেরে দেয়। তো আমি মান সম্মান নিয়ে তো আমি আমার চেয়ারে বসে পড়ি এবং বাইরে কী হয়েছে আমি কিন্তু কিচ্ছু জানি না। তারপরে কী ঘটনা ঘটেছে, তারপর পুলিশ আসে, পুলিশ আসার পর আমাদেরকে সেখান থেকে বার করে এবং আমাকে বলে আপনি মেডিকেলটা করেন। আমি বললাম একটা চর মেরেছে জন্য কী মেডিকেল করবো। তারপরে আমার কাছে স্টুডেন্টরা আসে, স্টুডেন্টরা বলে যে স্যার আমাদেরকেও মেরেছে, আমাকে গলায় হাত ছেড়ে দিয়েছে, আমার ওখানে 10-12 জন স্টুডেন্ট ছিল, তাদেরকে মার দিয়েছে। তো পুলিশ প্রশাসনের কথাতেই আমি কিন্তু ওনাদেরকে নিয়ে মন্দিরপুকুর হাসপাতালে যাই যে মেডিকেলটা করানোর জন্য। এবার হাসপাতালে ঢোকা মাত্রই, গাড়ি থেকে নামা মাত্রই ওই মহিলা ক্লার্কের হাজবেন্ড আমার উপর কিন্তু চড়া হয়, আমাকে প্রচণ্ড হয়, তার সঙ্গে বিমান সার্কেল। আমি আটকাতে চাই যে আপনারা মারছেন কেন, আমাদের কোনো কথা শোনা হয়নি, নিয়ে আমাকে রাস্তায় ফেলে দেওয়া হয়। তারপরে সেখান থেকে আমি উঠি, তারপরে বিমানবাবুকে প্রচণ্ড হারে মারছিল, ধনীবাবুকে মেরেছে, আমাদের শিক্ষা ম্যাডাম ছিল ওনার উপর চড়া হয়, এমনকি আমাদের ছাত্রছাত্রীকেও মারা, ছাত্রীরা আত্মনাদ করছে স্যার বাঁচান বাঁচান। এই মতো অবস্থায় পুলিশ প্রশাসন যখন আসে আমি স্যার আমাদেরকে বাঁচান। ওই অবস্থাতে ওনার হাজব্যান্ড এবং ওই হাজব্যান্ডের সঙ্গে কারা ছিল আমি চিনি না, তারা কিন্তু আমাকে মেরে এখানে ফাটিয়ে দিয়েছে, রক্ত করেছে। ওই একদম সম্পূর্ণ ভিত্তিহীন। আপনারা স্কুলে যাবেন, ওইখানে অভিভাবক আছে, স্টুডেন্ট আছে, প্রত্যেকে স্টেটমেন্ট নেবেন। ওই মহিলা স্কুলে আসার পর স্কুলে কীরকম আচরণ করেন সেটা একজন, আমি স্কুলের প্রধান হিসাবে বলতে আমার লজ্জা লাগছে, আমি এগুলো বলতে চাইছি না। স্কুলে করেছেন? দেখুন, এটা তো স্কুলের ব্যাপার, আমি চাই না স্কুলটার বদনাম, আমি সুনামের সঙ্গে স্কুলটা চালাতে চাই। এবং প্রচুর মানে কী বলবো, প্রতিকূল পরিস্থিতির মধ্যে দিয়েও আমি স্কুলটাকে কিন্তু একটা সুন্দর জায়গায় নিয়ে এসেছিলাম। এখন ওনারা এই জায়গাটাকে নষ্ট করছে। এখনও তো আমি কোনো জায়গায় অভিযোগ করিনি, এটা হচ্ছে আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, আমাদের এসআই ম্যাডাম, ডিআই ম্যাডাম, আমাদের অ্যাডমিনিস্ট্রেটর। তারপরে পরবর্তী যা মানে স্কুল ডিপার্টমেন্ট অনুসারে পদক্ষেপ, আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবো, সেইভাবে ব্যবস্থা নেব। এখনও পর্যন্ত আমি কোনো এফআইআর করিনি, পুলিশের কাছে যাইনি। স্যার, স্কুলটা একটা প্রতিষ্ঠান, এটা হচ্ছে শিক্ষালয়, এখানে তৃণমূল বলে কোনো কিছু নেই, এখানে আমরা শিক্ষকতা করতে যাই, পার্টি এখানে হয় না, এটা পার্টিটার জায়গা হয় না, আমরা শিক্ষকতা করতে যাই, এইটুকুটাই। উনি দেখুন, উনি ওনার কাজ করেন না, ওনার এগেনস্টে প্রচুর অভিযোগ ছাত্রছাত্রীরা করেছেন। আপনি চাইলে আমার কাছে ডকুমেন্টস আছে, এমনকি আপনার কলকাতা বিকাশ ভবন থেকেও ওনার নামে 2-2বার চিঠি এসছে তদন্তের জন্য, ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়ার জন্য, সেটা এখনও আন্ডার প্রসেসে আছে। উনি এগুলো থেকে নিজেকে সেভ করার জন্য হয়তো মিথ্যা অভিযোগ দিচ্ছে, যে অভিযোগগুলো বললেন আমাকে সেগুলো একজন শিক্ষক হিসাবে শোনাটাও পাবে। এই ধরনের কোনো কাজ হয় না, ওখানে আমার মেল স্টাফ, ফিমেল স্টাফ, ছাত্রছাত্রী আছে, আমি রীতিমতো 8 বছর ধরে চাকরি করি। আপনার নেতৃত্বে হয়েছে? এই ব্যাপারটা স্যার আমি জানতাম না, আমাকে যখন উনি চর মেরে চলে যান আমি কিন্তু আমার রুমে বসেছি, বাইরে কী হয়েছে আমি কিন্তু জানি না। স্যার সম্পূর্ণ মিথ্য, আপনি আমার ডকুমেন্টসগুলো নিয়ে যান, ওনারা যে স্টুডেন্ট অভিযোগ করেছেন, উনি এখন আমাকে কোনো প্রকার যেন তেন প্রকারে ফাঁসিয়ে আমাকে টিআইসি থেকে যেন আমি সরে যাই সেরকম অত্যাচার। এর আগেও উনি ওনার লোকজনকে দিয়ে আমাকে ফোনে হুমকি দিয়েছেন যে না, আমি একজন শিক্ষক। কোনো আপনার নাম? অমিত হালদার। হ্যাঁ, অমিত হালদার। কোন দায়িত্বে আছেন? আমি জগদলা স্কুলের এখন ভারপ্রাপ্ত শিক্ষক হিসেবে আছি। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে, তবে প্রশ্ন উঠেছে আগে থেকেই যদি হেনস্থার অভিযোগ জানানো হয়ে থাকে তাহলে কেন সময় মতো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি? স্কুলের মতো একটি প্রতিষ্ঠানে একজন মহিলা কর্মীর নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব কার? অভিযোগ সত্য হলে দ্রুত কঠোর ব্যবস্থা এবং অভিযোগ মিথ্যে হলে নিরপেক্ষ তদন্ত, দুই ক্ষেত্রেই স্বচ্ছ তদন্তের দাবি উঠেছে। মালদার বামনগোলা থেকে এই ঘটনায় শিক্ষাঙ্গনে মহিলা নিরাপত্তা ও প্রশাসনিক জবাবদিহিতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। মালদা থেকে বিশেষ প্রতিনিধি রিপোর্ট, টাইমস 14 বাংলা।
অফার অফার আকর্ষণীয় অফার। দেশের ৮০তম স্বাধীনতা দিবস ও আমাদের প্রতিষ্ঠান শাড়িশ্রী পাঞ্জাবি হাটে প্রথম বর্ষপূর্তি অফারে ৫ থেকে ১০% শাড়িতে ছাড়। এছাড়াও ২০,০০০ টাকার বেশি কেনাকাটায় ১৫% অতিরিক্ত ছাড় মিলবে। এছাড়াও বছরভর ৮ থেকে ১২% ছাড়ে শাড়ি পাঞ্জাবি কেনার সুযোগ মেলে। তাই আর সময় নষ্ট না করে শিগগির আসুন রায়গঞ্জের মোহনবাটি বাজারের বিপরীতে থাকা ঝা চকচকে দোতলা প্রতিষ্ঠান শাড়িশ্রী পাঞ্জাবি হাটে। ১৪ই আগস্ট শুক্রবার থেকে এই অফার শুরু, চলবে আগামী ২৪শে আগস্ট সোমবার পর্যন্ত। এই সুযোগ থাকছে মাত্র ১৫ দিনের জন্য। স্বেচ্ছাসেবী সংস্থা খুলতে চান? তাহলে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু করুন। যে কোনো এনজিও খুলতে চাইলে এনজিও কনসালটেন্সি আপনাকে স্বেচ্ছাসেবী সংস্থার নিবন্ধন করাতে সম্পূর্ণ ডকুমেন্টেশন তৈরিতে পূর্ণাঙ্গভাবে সহায়তা করবে। সেকশন ৮ কোম্পানি রেজিস্ট্রেশন, ট্রাস্ট রেজিস্ট্রেশন, সোসাইটি রেজিস্ট্রেশন, প্যান, ট্যান এবং 12A 80G সহায়তা, এনজিও দর্পণ এবং CSR সম্মতি। এখনই কল করুন 8345817300, হোয়াটসঅ্যাপ করুন 9434187666 এই নম্বরে। মুখের উজ্জ্বলতা হারিয়ে গেছে, স্পট পড়ে গেছে, ব্রণ ভর্তি, তাই আর দেরি না করে আজই আসুন রায়গঞ্জের চণ্ডীতলায় হেলথ প্লাস মাল্টি স্পেশালিটি ক্লিনিকে এবং এখানে পান অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি স্কিন টেস্ট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9674895169 এই নম্বরে। আজ তোমার বিয়ে সাজলো নতুন সাজে